তাতে মেয়েটাকে এক একবার মনে হচ্ছে আমাদের সাথে পাঠাবে, আবার এক একবার মনে হচ্ছে আমাদের সাথে পাঠাবে না। তা তোমার গান মারাইতে বলা কি দরকার ছিল? হে, পানির মতো বুঝিয়ে দিলি চলে আসবো। তোমরা বড়া হ্যারে বুঝো তা ফেরে বুঝো না। কি বে শালা মরুভূমি, আমরা হ্যারেও বুঝি ফেরেও বুঝি, আবার আরেও বুঝি লম্বায়ও বুঝি। তুই কি বুঝিছিস সেইটা বল। মরুভূমি ভাই চিন্তা ভাবনা করো না, যেমন করে হোক আমার বউকে লিগার ব্যবস্থা করো ভাই। তোর বউকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমি এক ব্রিটিশ প্ল্যান কাজে লাগাবো। তা লাগাবে, এত দেরি করছিস কেন? বে তোকে চিন্তা করার লেগে একটু লিয়ে আসা হয়েছে। আমি একটা কথা বলবো। বল, কি বলবি? কিছু মনে করবো না তো বললে আবার? অত লিটির বিটির করছিস কেন? যা বলার পরিষ্কার পরিচ্ছন্ন করে বল কেন। আমার আবার স্পষ্ট কথা। ফুটুর শাশুড়ির কাছে থেকে তার মেয়েকে বাই করে নিয়ে যাওয়ার জন্য ফুটুর শাশুড়িকে সিআরআই পাম দিতে হবে। আর কি সিআরআই পাম কি বে? মার খাবে জান আমার হাতে। আমাকে মেরে তো কোনো লাভ হবে না কালু ভাই, নিয়ে যেতে হবে ফুটুর বউকে। তা ফুটুর শাশুড়িটা যেই ধরনের বৈধ হারামি মহিলা, তাকে আমাকে পটাইতে হবে। পটি পাটি নিয়ে আমি যা বলবো তখন সে তাই শুনবে। ইশালা মার খাবে, দেখ এখনই ওর শাশুড়িকে তুই কি করে পাঠাবি বে? আমি একটা অষ্টধাতু তৈরি ছেলে, মানুষকে কিভাবে সুমান তার সু কুকুরের গু দিয়ে বশ করতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। জানা এটা হচ্ছে কই গো, বানাতে দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি করো। তোরা এখানে বসে থাক, আমি তোর শ্বশুর বাড়ি থেকে তোর শাশুড়ির সাথে একটু আড়ালে কথা বলে আসি, ঠিক আছে? দেখে উল্টো পাল্টা করি না, মেয়ে যাবা তাইলে গান মারাবে, হালুয়া টাইট করে দেবে। অত চাপ লিচু কেন তোমরা? মেয়েটাকে তো এখান থেকে বাইক করে যাওয়ার দায়িত্ব লিয়েছি তো, না লিনি বলো? লিচিস তো যাবে, তাড়াতাড়ি কর। ঠিক আছে যাচ্ছি, তোমরা একটু বসো। যা তাড়াতাড়ি যা। আমি না আসা পর্যন্ত তোমরা এখানেই থাকবে, কোথাও যাবে না। যাবে, গুদমুকু ছোড়া খুব কথা বলে। হ্যালো ছুরি, এই ছোড়ার সাথে দেখা করে আসতে এত দেরি লাগে? এই তো কিছুক্ষণ আগে গেলাম। তোর শ্বশুর বাড়ি থেকে লোকজন এসে। কে এসে আমার শ্বশুর বাড়ি থেকে? জমাই এসে, আরো পাখির দুটো তিনটি লোক এসে। সে লোকগুলো কই? তারা বাইরে মনে হয় কোথায় গেল, এখনই আসবে। তুমি কিছু বলনি? কেমন আছো বৌমা? ভালো আছি, আপনি কে? এই তো পাখির লোক তোর শ্বশুরের বাড়ি থেকে এসে। তুমি এদিকে চলে যেতে বলো, আমি যাব না। এটা ভুল হয়েছে বৌমা। ভুল কেন হবে? যা সত্যি তাই বলছি, আমি আমার স্বামীর ভাত খাবো না, আমি যাবো না কেন? বৌমা বয়স হালকা তো, ওই জন্য বুদ্ধিটাও হালকা। নারিয়া বেগম, বলো। তুমি তো মেয়ের মা। মেয়ে নাইলে কোনো চৌরুষ জ্ঞান বুদ্ধি হয়নি, তা বলি কি তোমার হয়নি? কি করব ভাই বলো, জামাইটা বৈদ্য হারামি, মদ ভাঙ খেয়ে এসে বিটিকে আমার মারছি। দেখো নারিয়া বেগম বিয়ান, আমি একজন প্রভাবশালী ব্যক্তি। আমার শহরের মধ্যে 5খানা বড় বড় মুদিখানার দোকান, 3খানা রাইস মিল আছে আমার। আর আমাকে আমার গ্রামের লোক খুবই ভক্তি শ্রদ্ধা করে, তাই আমি কোনো কথা বললে তারা এড়িয়ে যেতে পারে না, সেই কথাই হ্যাঁ দেয় তারা। সত্যি করে আপনার 5টা মুদিখানার দোকান আর 3টে রাইস মিল আছে? নারিয়া বেগম, টাকা পয়সা না থাকলে না মানুষ মানুষকে না সম্মান করে না। আর আজকে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে আমার টাকা পয়সা আছে বলি। ও কত টাকা তাও আছে আপনার? তাও মিনিমাম আমার সমস্ত সম্পত্তি মিলিয়ে 2 কোটি টাকার উপরে আছে। ও মা, কি বলছেন আপনি? ঠিকই বলছি নারিয়া বেগম, সেই জন্যই তো আজকে আমাকে গ্রামের লোক মান সম্মান করে। দেখি দেখ কত বড় লোক, তাও আমার বাড়ি এসে তুল লেগে। বৌমা তুমি একবার ঘরে যাও, তোমার মায়ের সাথে আমি একটু গোপনে কথা বলবো। যা যা যা, ঘরে যা। কি দেখছো? বলছি নারিয়া বেগম, একটা মনের কথা বলবো। কি কথা? 2 কোটি টাকার মালিক আমি, টাকা পয়সা খাওয়ার লোকজন নয়, কিন্তু এখনো আমি বিয়ে করিনি। কি বলছো তুমি? ঠিকই বলছি। কেন বিয়ে করনি কেন? মনের মতো মেয়ে এখন অব্দি আমি পাইনি। কি বলছো, এখনো পাওনি? কিন্তু এখন পেয়েছি। তা বিয়ে করে নাও। কিন্তু নারিয়া বেগম, সে যে কোন স্বামীর ঘর করছে। কে সে? বলবো? বলো। তুমি। হাতটা কোথায় দিয়েছো? তুমি কি বলতে চাইছো, কি বলো তো? বলবো? প্রথম দেখাতেই না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই তো পুরুষ মানুষের দোষ, সুন্দরী মেয়ে দেখলে ভালোবাসতে ইচ্ছে করে। পাগল হয়ে যাবো নারিয়া বেগম তোমার লেগে আমি। আই লাভ ইউ নারিয়া বেগম। সত্যি তুমি একটা পাগল। কিন্তু তুমি যে আমাকে ভালোবাসবে, তাহলে তোমার সাথে আমার দেখা হবে না তো? তুমি তো চলে যাবে। আমি তো চলে গেলেও তোমাকে ছাড়া থাকতে পারবো না নারিয়া বেগম। আমারও তোমাকে ভালো লেগেছে। আমি যখন তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমিও আমাকে মনে মনে ভালোবেসেছো, তখন আমি একটা রাস্তা। সে জামাই কথা কই, বেটাগুলো তারা কই? চিন্তা করার দরকার নাই, তারা বাইরে বসে আছে, আমি যাবো তাদেরকে ডেকে নিয়ে চলে আসবো। তুমি মেয়েকে রেডি হয়ে থাকতে বলো, আর তোমার স্বামী যদি একটু ভুংচাং করে তাকে একটু বুঝিয়ে দিও, ঠিক আছে? বেশ ঠিক আছে, শুধু তোমার লেগে মেয়েটাকে পাঠাচ্ছি, মনে থাকে জানো? অবশ্যই মনে থাকবে, তুমি যেন কালকে আসবে অবশ্যই। ঠিক আছে। বেশ ঠিক আছে, তুমি যাও, ওদিকে ডেকে নিয়ে এসো। বেশ আমি যাচ্ছি, তুমি এদিকে সব বুঝিয়ে পারি রেডি করে রাখো। 2 কোটি টাকার মালিক আবার আমাকে ভালোবাসে বলছে, এইরকম লোককে হাতে রাখতে হবে, সময় কারণে কিছু পাওয়া যাবে। এ কয়লা রঙ্গিলা, আজ
দুদিন হয়ে গেল, মামা ভাড়া কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। বালমুকুচুদা মামা যেখানে যাবে বললি যে আমাকে, তাহলে এত টেনশন হয় না আমার আর। বাড়ার মাথা ভালো লাগছে না। বাড়া মুকুরা যদি চাল ডাল আলু পেঁয়াজটাও যদি রুমে রেখে দিত তাও চাইছি ভাত রেঞ্জে আমি খেতে পেতাম। ফেদা কপালি ছোড়ারা সেটুকু রেখে যায়নি। কোথায় এখন মাগির ধান্দায় গেছে, এখন ভগবান ছাড়া আর কেউ জানে না। বাবা তিনটি ডাবও তো আসা মনে যাচ্ছে। ডাব পেরি খাবো লেগে, ডাব যে দেওয়া পেরি খায় সালার সিজি দেওয়ার আবার চালাই, ভারী চিন্তা। ওগো ছেলে, কিছু বলছো ঠাকুমা? বলছিলাম ক্লাবের যে সর্দার আছে কালু, সে নেই খুব? না সে নাই তো, কি দরকার? তার সাথে একটুকু আমার কথা ছিল। কি কথা আমাকে বলো কেন? কথাটা তাকেই বলতাম গো ছেলে, সে কোথায় আছে বলো কেন? সে কালু আরো দু তিনটি লোক মাগিবাজি করতে গেছে। আই 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 আই, ছি 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 ছি, কি কথা বলছো তুমি? যেটা সত্যি সেটাই বললাম, বারে তুমি জিজ্ঞেস করছো তা কি বলবো? তাহলে আসবে কবে? মাল পড়ে গেলেই আসবে। চিলা চুদা নোংরা চুদা ছেলে, মুখে মারবো বারুনে করে বাড়ি। ই তো সত্যি বলতে পারবো না? ঢিবনা চুদা, মুখে লাথি মারবো তোর। লে মারা বাস্তব বলতে পারবো না? এই কিলা চুদা, তা তুই নারীর সামনে এরকম কথা বলবি? এখন নারী পুরুষ দুজনেই সমান। মেয়েগুলো এখন জিন্সে প্যান্ট পরিয়ে চেন খুলিয়ে ওখানে ক্লিপ লাগিয়ে ছেলেদের মতো মুছছে, আর ছেলেরা নুনু বাই করে ডাইরেক্ট মুছছে। তাহলে দুজনেই সমান হলো না? তাহলে তোমার সামনে এরকম কথা বলতে পার আমার লজ্জা কিসের? মরবি, পোড়া মুখো মরবি, ভাগাড়াড়ি থেকে পড়বি। ভাগাড়াড়ি থেকে উঠি তো রাজপ্রাসাদে এলাম গো। বেরো উঠুন কপালে ঝাঁটা খেকো চোদা বারো চোদা। মহিলা মানুষের সাথে কথা বলতে শিখলো না। তোমরা খুব ভালো শিখেছি। বেরো উঠুন কপালে ঝাঁটা খেকো চোদা মিনসে বারো চোদা। শুধু বয়স্ক মেয়ে বলে তুমি রেহাই পেয়ে গেলে, নাহলে দেখা তোমার কি করতাম আমি। বয়স হচ্ছে আর বুদ্ধি দিন দিন মুড়ি বাড়ছি। শালা মরুভূমি কখন গেছে, 1 ঘন্টা হতে চলে, এখন আসার কোনো নাম নাই। ও শালাকে কেমন একটা সন্দেহ লাগছে আমার। ও শালা আবার উল্টো পাল্টা কিছু করে দেয়নি তো ওখানে গিয়ে? ও শালা উল্টো পাল্টা কিছু করলে আমাদের উপরে তো আবার ফেসার চাপ দেবে। অত ভয় করছো কেন তোমরা? যত হোক শ্বশুর বাড়ি এটা আমার, কেউ অত তাড়াতাড়ি গায়ে হাত দিতে পারবে না। তুমি বিশাল জানকারি জেনে বসে আছো, কেউ হাত দিতে পারবে না। আর গুরু আপনাকে আবার গাল দিতে ইচ্ছা হচ্ছে আমার। কেন বে বানাইছেন? যে কোনো জিনিস করার আগে একটু চিন্তা ভাবনা করবেন, বুঝলেন তো? মারা এইভাবে হুটহাট করে এখানে চলে আসাটা আমার ঠিক হলো না। এই গ্রামটা তো আমাদের কাছে অচেনা অপরিচিত। আর ও শাশুড়ি যা ডেঞ্জার মহিলা, 2-4টি চ্যাংড়া ছেলেকে যদি মাথায় মাথায় ঠিক করে দেয়, মেয়ের যদি আমাদের ঘাড় ভেঙে দেয় তখন কি হবে? এই গুদমারানি ভাইয়ের লেগে যত টেনশন। না শালা বউকে মারবি না, আমরা এইভাবে ফেসাতে ফেসে যাবো। ও ভাই তোমরা চল যাও, ঠিক আছে? ইরি আমরা চল যাবো? তোমরা আমাকে সাথে করে নিয়ে আলা, বলা বুঝি বাড়ি তোর বউটাকে এনে দেবো, আবার এখনই আমাকে গাল দিতে, তাহলে কি বলবো? বে তুই শাশুড়িকে তো বুঝালাম বে, ও বুঝাইছে আমি বুঝাইছি, তা বুঝছি তারপর আমরা কি করবো? শালা বৈদ্য এমন জায়গায় বিয়ে করিছে, এদের কোনো জাতের ঠিক নাই। বালের বাল, নিজেরা দোষ করবি দিয়ে আমার উপরে তখন গরম ঝাইছে। ইরি আমরা কি দোষ করলাম বে? সেদিনকে ক্লাবে যদি তোমরা আমাকে মদ না খাওয়াইতে, তাহলে আজকে এরকম দিন আসতো না আমার জীবনে। আমরা মদ খেয়েছি বলে তোর জীবনে এরকম দিন এলো? তাহলে এটা আবার কি? সুধীর ভাই মানুষের উপকার করা দোষ রে। শালা বৈদ্য উল্টো পাল্টা কথা বললি না, একটু ধোক দিয়ে মারবো খুনি। সবাই আমাকে ফাঁসিয়ে দিচ্ছে, নিজের বাপ মা সে উল্টো পাল্টা জায়গায় আমাকে দিদি ফাঁসিয়ে দিল, আবার তোমরা আমাকে মদ খাইয়ে দিয়ে আমার বইয়ের মুন্নে থেকে আমাকে বেশি দিলা। যাবার ঘুরি তোমরা আমাকে গাল দিছো। তুমি সুধীর ভাইয়ের দুনিয়ার নিয়ম কারণ সম্বন্ধে কোনো আইডিয়াই নাই। তুমি ভোট দিয়ে জিতি মন্ত্রী বানাইছো, এমএলএ বানাইছো, আবার তোমার নামটা ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়ে গেছে। তার মানে বুঝিস তো, ভালোবাসবি তুই তোর বউকে, আর তোর বউয়ের ঘাড় মারবে অন্যজনা। ফালতু কথা বলো কেন ভাড়া? আমার বউকে আমি ভালোবাসবার, অন্যজন আমার বউটাকে শুবে, তুমি বলতে চাইছো নাকি? এই ছোড়া বউয়ের জন্য মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি আমি। তোমরাই আমার মাথা বেশি খারাপ করে দিছো। আমরা তোর মাথা খারাপ করে দিচ্ছে? শালা বৈদ্য তোর মতো কিছু কাপুরুষের লেগে গিয়ে মেয়েরা নিজেকে অনেক উচ্চতরে লিখে দিতে চাইছে। শালা হুরুষ পুরুষ। কি হলো কি সাদা বাবু? কি ব্যাপার কি বে তোর? এত দেরি হলো কেন আসতে? ফুটু শাশুড়ির ভিসিয়ার আর সায়াগুলা কাটছিলাম, সেই জন্য দেরি হলো। দেখেছেন গুরু, কথা জিজ্ঞেস করছি তো বেফালতু উত্তর দিচ্ছে। ভাই বুকাচুদা, মানুষকে বুঝাইতে গেলে একটু সময় লাগবে না নাকি? কালু ভাই আপনার সামনে আমাকে গাল দিচ্ছে। মরুভূমি কাজটা সাকসেসফুল করিয়ালাম বলি খুশিতে গালটা দিলাম। এভরি ডোন্ট মাইন্ড সাদা ভাই। সুরের বাচ্চাকে না থাবড়ি মুতি দেবো। দেখেন কালু ভাই আবার আমাকে গাল দিচ্ছে। চুপ বল কি করে এলি বল। ফুটুরে শাশুড়ি আমার মনকে ভুলাইলো রে, ঘুমের ঘরে আমি আজ থেকে শুধু তাকে দেখতেই পাবো রে। কি করে এলি কি বে? ফুটু শাশুড়িকে একবারে রাজি করিয়ে নিয়ে চলে এলাম। সত্যি করে ভাই? হ্যাঁ রে। রাজি হয়ে গেছে, মেয়েটাকে পাঠাবে? অফকোর্স, কেন নয়। কি এমন করলি বেটা এত তাড়াতাড়ি মেনে নিল? নিজেকে বড় বিজনেসম্যান প্রমাণ দিয়েছি ফুটু শাশুড়ির কাছে। আর অনেক কথাই আছে, অত কথা বলার দরকার নাই, তাড়াতাড়ি চলো মেয়ে পাঠাবে। সত্যি করে মরুভূমি ভাই? হ্যাঁ চো। বেশ ঠিক আছে, চো হাট। এসো। আমি যেটা বলছি ভালো করে শোন মা। আমি জানি তো তুই প্রদীপকে ভালোবাসিস, ঠিক আছে, কিন্তু প্রদীপও তোর জীবনে থাক। আবার আমি এও চাইছি জামাইও তোর জীবনে থাক। জামাই নাইলে তোকে একবারই মেরেছে, কিন্তু ও তো তোকে এখনো ভালোবাসে, তোর কাছে ক্ষমা প্রার্থনা চাইতে এসে। তাই আমি বলি কি মা, তোর পেছনে যখন দুটো পুরুষ মানুষ পড়ে আছে, কাউকেই ছাড়িস না। কি বলছিস মা তুই এইসব? আমি তোর মা, আমি তোর ভালোর জন্যই বলছি। তুই জামাইয়ের সামনে যা খুশি তাই করবে, ও কিছুই বলতে পারবে না, সে সমস্ত রাস্তা তোকে আমি সব দেখিয়ে দেবো। কিন্তু আজকে যে তোকে নিতে এসে, ঠিক আছে, আজকে দিনটা তুই যা, কালকে আমি তোর বাড়ি যাবো।
ওখানে গিয়ে তোকে সমস্ত পরামর্শ আমি দেবো। আর তোকে কেউ বাড়ির লোক কেউ কিছু বলবে না। ওর সাথে যে জামাইয়ের সাথে যে একটা লোক আসেনি তো মরুভূমি, ও ওখানকার শিল্পপতি লোক, ওইখানে ও যা বলে তাই হয়। আর ওই লোকটাকে আমি হাত করে নিয়েছি, সেই জন্য বলছি তুই চিন্তা করিস না, বুঝলি তো? আমি আছি তো, আমি তো তোর মা, আমি তো আছি। আমি যে প্রদীপকে কথা দিয়েছি আমি ওকে বিয়ে করবো। প্রদীপকে এখন কিচ্ছু বলার দরকার নাই, প্রদীপ যেমন আছে তেমনই থাকুক। আর ও আমার বাড়ির লোক, আমি ঠিক বুঝিয়ে বলে দেবো। আর তুই ওইখান থেকে যখন এখানে বেড়াইতে আসবি তখন তো প্রদীপ গেলে তুই যেমন তাই কর না, কোনো অসুবিধা নাই। বুঝতে পারছিস তো কি বললাম? বুঝতে পারছি। বেশ ঠিক আছে, ওরা আসুক, এলি তখন কথাবার্তা বলি, তোর বাবাও ততক্ষণ আসুক, বুঝলি তো? ভালো করে যেন বুঝিয়ে বলবে যে আমাকে মারধর না করে। এবার মাইলে ওর হাত পা কেটে দেবে না ওই লোকটা। ওই মরুভূমির সমস্ত দায়িত্ব নিয়েছে তোর। বেশ ঠিক আছে, তাহলে প্রদীপ আমাদের বাড়ির লোকে তুমি যেন বুঝিয়ে বলবে। বেশ ঠিক আছে, বুঝিয়ে বলবো। পৃথিবীতে বাঁচতে গেলে একটা মেয়ে মানুষকে কত খেলা যে খেলতে হয় সেটা তুই বুঝবি না, তাই নাকি মা? হ্যাঁ রে বিটি, হ্যাঁ।